আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের এই সিরিজের সিলেবাস অনুযায়ী প্রায় সবগুলো বিষয়ের উপরে ভিডিও পাবলিশ করা হয়েছে। সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে সবগুলো ভিডিও আপলোড করা আছে, চাইলে সেখান থেকে দেখতে পারেন এবং এই ভিডিও ডেসক্রিপশনেও সবগুলো নতুন ভিডিও লিংক দেওয়া আছে। পরীক্ষার আগ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সংগ্রহ করে ভিডিও দেওয়া হবে। পরীক্ষার আগ পর্যন্ত আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কোনটি? আয় ব্যয় নিয়ন্ত্রণ করা। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো আয় ব্যয় নিয়ন্ত্রণ করা। প্রতিষ্ঠানের বার্ষিক আয় ব্যয়ের হিসাবকে কি বলা হয়? বাজেট বলা হয়। প্রতিষ্ঠানের বার্ষিক আয় ব্যয়ের হিসাবকে বাজেট বলা হয়। প্রতিষ্ঠানের দৈনন্দিন নগদ লেনদেনের যে খাতায় লেখা হয় তাকে কি বলে? ক্যাশবুক। প্রতিষ্ঠানের নগদ লেনদেন যে খাতায় লেখা হয় তাকে ক্যাশবুক বলে। সরকারি অনুদান বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বপ্রথম কি বিবেচনা করতে হয়? সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে। সরকারি বিধিবিধান বিবেচনা করতে হবে। প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিরীক্ষণ করার মূল উদ্দেশ্য কোনটি? অনিয়ম শনাক্ত করা। প্রতিষ্ঠানের আর্থিক হিসাব নিরীক্ষণের মূল উদ্দেশ্য হলো অনিয়ম শনাক্ত করা। প্রতিষ্ঠানের ফান্ড ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? লিখিত রেকর্ড রাখা। প্রতিষ্ঠানের ফান্ড ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিখিত রেকর্ড রাখা। সঠিক উত্তর হবে লিখিত রেকর্ড। প্রতিষ্ঠানের উন্নয়নের খাতে অর্থ ব্যয় করার পূর্বে সাধারণত কার অনুমোদন প্রয়োজন? ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির। ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডির অনুমোদন প্রয়োজন। বাজেট বাস্তবায়নের সময় ব্যয় যদি আয়ের চেয়ে বেশি হয় তবে সেটিকে কি বলে? ঘাটতি বাজেট। বাজেট বাস্তবায়নের সময় ব্যয় যদি আয়ের চেয়ে বেশি হয় তবে সেটিকে ঘাটতি বাজেট বলে। প্রতিষ্ঠানের আর্থিক নথি সংরক্ষণের দায়িত্ব কার? প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের আর্থিক নথি সংরক্ষণের দায়িত্ব হলো প্রধান শিক্ষকের। স্টক রেজিস্টার মূলত কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? স্টক রেজিস্টার মূলত আসবাবপত্র ও সম্পদের হিসাব রাখতে ব্যবহৃত হয়। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব সাধারণত কার নামে খোলা হয়? ব্যাংক হিসাব সাধারণত প্রতিষ্ঠানের নামে খোলা হয়। একই ব্যয়ের জন্য দুইবার টাকা উত্তোলন করাকে কি বলা হয়? আর্থিক অনিয়ম। একই ব্যয়ের জন্য দুইবার টাকা উত্তোলন করাকে আর্থিক অনিয়ম বলে। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার অন্যতম নীতি কোনটি? জবাবদিহিতা। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করার অন্যতম নীতি হলো জবাবদিহিতা। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভাউচার কেন গুরুত্বপূর্ণ? প্রমাণপত্র হিসাবে। সঠিক উত্তর হবে প্রমাণপত্র হিসাবে। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার প্রধান শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় প্রধান শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? নিয়ন্ত্রণকারী ও তত্ত্বাবধায়ক। নিয়ন্ত্রণকারী ও তত্ত্বাবধায়ক। প্রতিষ্ঠানের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে কোনটি সবচেয়ে কার্যকর? লিখিত অনুমোদন ও ভাউচার। প্রতিষ্ঠানের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে কোনটি সবচেয়ে কার্যকর? লিখিত অনুমোদন ও ভাউচার। প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট সাধারণত কে প্রণয়ন করেন? প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানের বাজেট সাধারণত প্রধান শিক্ষক প্রণয়ন করেন। প্রতিষ্ঠানের আর্থিক নথি সংরক্ষণ না করলে প্রধান সমস্যা কোনটি সৃষ্টি হয়? জবাবদিহিতার অভাব। সঠিক উত্তর হবে জবাবদিহিতার অভাব। প্রতিষ্ঠানের উন্নয়ন খাতে অর্থ ব্যয়ের জন্য কোন নথিটি অপরিহার্য? বাজেট অনুমোদন। প্রতিষ্ঠানের উন্নয়ন খাতে অর্থ ব্যয়ের জন্য বাজেট অনুমোদনটি সবথেকে অপরিহার্য। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম প্রদান করলে কি করতে হয়? পরবর্তীতে সমন্বয় করতে হয়, পরবর্তীতে অ্যাডজাস্ট করতে হয়। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে অগ্রিম প্রদান করলে পরবর্তীতে তা সমন্বয় করতে হয়। প্রতিষ্ঠানের ক্যাশ বুক নিয়মিত হালনাগাদ না হলে কি সমস্যা হয়? হিসাব গরমিল হয়। সঠিক উত্তর হবে হিসাব গরমিল হয়। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় অডিট আপত্তি বলতে কি বোঝায়? হিসাবের ত্রুটি বা অনিয়ম।
প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় অডিট আপত্তি বলতে হিসাবের ত্রুটি বা অনিয়ম। প্রতিষ্ঠানের অর্থ ব্যবহারের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার রোধে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? দলীয় তদারকি। প্রতিষ্ঠানের অর্থ ব্যবহারের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার রোধে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? দলীয় তদারকি। সঠিক উত্তর হবে দলীয় তদারকি প্রয়োজন। প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা দীর্ঘমেয়াদী হলে তাকে কি বলা হয়? দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা। সঠিক উত্তর হবে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা বলতে কি বোঝায়? সকল লেনদেন স্পষ্ট ও যাচাইযোগ্য রাখা। সকল লেনদেন স্পষ্ট ও যাচাইযোগ্য রাখা। স্টক রেজিস্টার নিয়মিত হালনাগাদ না করলে কি সমস্যা দেখা দেয়? সম্পদের অপচয় ও গরমিল। সম্পদের অপচয় ও গরমিল দেখা দেয়। প্রতিষ্ঠানের ব্যাংক চেক সাধারণত কার স্বাক্ষরে কার্যকর হয়? প্রধান শিক্ষক এবং সভাপতির স্বাক্ষরে কার্যকর হয়। প্রধান শিক্ষক এবং সভাপতির স্বাক্ষরে কার্যকর হয়। প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম প্রমাণিত হলে প্রধানত কি ব্যবস্থা নেওয়া উচিত? প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিষ্ঠানের বাজেট অনুমোদনের ক্ষমতা কার? গভর্নিং বডি অথবা ম্যানেজিং কমিটির। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় নৈতিকতার গুরুত্ব কেন বেশি? সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে। শিক্ষার আর্থিক ব্যবস্থাপনার মূল ভিত্তি কোনটি? অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার। শিক্ষার আর্থিক ব্যবস্থাপনার মূল ভিত্তি হলো অর্থ সংগ্রহ ও তার সঠিক ব্যবহার। স্কুলে আয় ব্যয়ের হিসাব কোন বইতে সংরক্ষণ করা হয়? ক্যাশ বইতে সংরক্ষণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আর্থিক পরিকল্পনাকে কি বলা হয়? বাজেট বলা হয়। কত টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে সাধারণ ভাউচার বা রসিদ বাধ্যতামূলক? যে কোনো অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে সাধারণ ভাউচার বা রসিদ ব্যবহার বাধ্যতামূলক। স্কুলে অব্যবহৃত তহবিল কোথায় জমা রাখা উচিত? নির্ধারিত ব্যাংক বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে। নির্ধারিত ব্যাংক বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে। কোনটি শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ? বিদ্যালয়ের ভবন। বিদ্যালয়ের ভবন হলো স্থায়ী সম্পদ। অডিট বা নিরীক্ষা কেন করা হয়? আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। বিদ্যালয়ের উন্নয়নের জন্য সংগৃহীত অনুদান কোন হিসাবে গণ্য হয়? অন্যান্য উৎস অথবা উন্নয়ন তহবিল। সঠিক উত্তর হবে অন্যান্য উৎস ও উন্নয়ন তহবিল। কোনটি চলতি সম্পদ? কারেন্ট অ্যাসেট হিসাবে গণ্য হয় কোনটি? নগদ অর্থ। চলতি সম্পদ হলো নগদ অর্থ। সঠিক উত্তর হবে খ। বাজেট প্রণয়নের প্রধান ধাপ কোনটি? আয় ব্যয়ের পরকলন। আয় ব্যয়ের পরকলন। সঠিক উত্তর হবে আয় ব্যয়ের পরকলন। শিক্ষার আর্থিক ব্যবস্থাপনার মূল ভিত্তি কোনটি? অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার। সঠিক উত্তর হবে অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার। আর্থিক ব্যবস্থাপনার মূল লক্ষ্য কোনটি? শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ। শেয়ার হোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বা সম্পদ অর্জনের সাথে কোনটি সম্পর্কিত? মূলধন বাজেটিং। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বা সম্পদ অর্জনের সাথে কোনটি সম্পর্কিত? মূলধন বাজেটিং। প্রতিষ্ঠানের আর্থিক রেকর্ড বা লেনদেনের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাকে কি বলে? আর্থিক সুশাসন বলে। সঠিক উত্তর হবে আর্থিক সুশাসন। চলতি সম্পদ ও চলতি দায়ের অনুপাতকে কি বলা হয়? তারল্য অনুপাত। লিকুইডিটি রেশিও। সঠিক উত্তর হবে তারল্য অনুপাত। কোনটি আর্থিক ব্যবস্থাপকের কাজের অংশ? কোনটি আর্থিক ব্যবস্থাপকের কাজের অংশ? তহবিল সংগ্রহ ও বিনিয়োগ। সঠিক উত্তর হবে তহবিল সংগ্রহ ও বিনিয়োগ। একটি প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ এবং ভবিষ্যতের নগদ প্রবাহের সময়ের ব্যবধানকে কি বলে? পে ব্যাক পিরিয়ড। সঠিক উত্তর হবে পে ব্যাক পিরিয়ড। বেসরকারি সংস্থা, এনজিও বা শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার কয়টি মূলনীতি রয়েছে? 7টি মূলনীতি রয়েছে। সঠিক উত্তর হবে 7টি মূলনীতি রয়েছে। নিচের কোনটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাশ বাজেট এর অন্তর্ভুক্ত? প্রাপ্তি ও প্রদানের পূর্বাভাস। প্রাপ্তি ও প্রদানের পূর্বাভাস। আর্থিক ব্যবস্থাপনায় ঝুঁকি বলতে কি বোঝায়? প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের পার্থক্যের সম্ভাবনা। প্রত্যাশিত আয় এবং প্রকৃত আয়ের পার্থক্যের সম্ভাবনাকে রিস্ক বলা হয়।
সঠিক উত্তর হবে ক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখতে পারেন। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।